নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি ময়দা ছাড়াই একটি রোলের রেসিপি। এটা সন্ধ্যাবেলার টিফিন বা সকালের ব্রেকফাস্ট হিসেবে বানিয়ে নিতে পারেন। খেতে হয় দুর্দান্ত। তা দেখে নেবেন কি করে এটা বানাই। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন। এটা বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা গাজর, বিনস, লঙ্কা আর ধনেপাতা। সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমার আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকেও কুচি করে কেটে নিয়েছি। এবার আমার রান্নার মূল উপকরণ এখানে লাগছে সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর টক দই। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে কেটে রাখা গাজরগুলো, তারপর একে একে বাকি সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজর, তারপরে বিন, তারপরে ধনেপাতা ও কাঁচা লঙ্কা সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাচ্চাদের টিফিন হিসাবেও বা অফিসের টিফিন হিসাবেও এটা দেওয়া যেতে পারে, খেতে হয় ভীষণ সুন্দর। দিয়ে দিলাম একটু চাট মশলা, অল্প পরিমাণ চিনি আর টমেটো সস। হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার সুজিটা একটু ভেজে নেব। তারপর তাতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এরকম দানা দানা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটা গুঁড়ো মশলা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, একটু অল্প পরিমাণ হিং দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম অল্প অল্প করে জল। ভালো করে নাড়াতে থাকবো। খানিকক্ষণ বাদে এরকম জমাট বেঁধে যাবে। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। তারপর আস্তে আস্তে করে এভাবে মেখে নেব। একটা ডো বানিয়ে নেব। তার থেকে লেচি কেটে আমি এখানে গোল গোল শেপ দিয়েছি বেলার সুবিধার জন্য। এবার এক একটা লিচি এভাবে বেলে নেব, দিয়ে সাইডগুলো কেটে চৌকো আকার দেব। এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এক একটা করে চাটুতে দিয়ে হালকা করে সেঁকে নেব। তারপর অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভীষণই নরম হয়, একদম তুলতুলে। একবার বানিয়ে দেখবেন। এবং অনেকেই ময়দা খাওয়া আজকাল পছন্দ করেন না। এইভাবে রোলটা বানিয়ে নেবেন। পুর হিসাবে আমি যেরকম এখানে গাজর, বিনস ব্যবহার করেছি, ওগুলো খাওয়া দরকারি। কেউ ইচ্ছে করলে অন্যান্য পনির ব্যবহার করতে পারেন, চিকেন দিয়েও করা যায়। আসলে বাচ্চারা এমনিতে শাকসবজি খেতে চায় না, সেই জন্যেই যাতে
এর মাধ্যমে বাচ্চাদের সেগুলো খাওয়ানো যায়, তাহলে পুষ্টিকরও হবে আর খেতেও ভালো লাগবে। একে একে সবগুলোই এভাবে ভেজে নেব। অনেকক্ষণ নরম থাকে, একদম তুলতুলে। এবার এক একটা করে নেব আর তার মধ্যে পুরগুলো দিয়ে দেবো। তারপর একটু করে সস এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, এতে খেতে ভালো লাগবে। দেখুন রোলটা রেডি হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এবং খেতেও হয় ভীষণই ভালো। বাচ্চারা তো ভীষণ ভালো খায়, বড়রাও ভালো খায়। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ময়দা ছাড়া দারুণ স্বাদের এই রোলের রেসিপি।